মাঠে নামছে বিশ্বকাপে যেতে না পারা লিটনরা। বৃহস্পতিবার শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ। ছোট পরিসরে হলেও এই টুর্নামেন্ট আয়োজন ক্রিকেটারদের জন্য ভালো কিছুই মনে করছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই মুস্তাফিজ একটা স্যালুট পেতেই পারে। আইপিএল খেলতে না পারা, 12 কোটি টাকা হাতছাড়া, মাথায় হাত দেওয়ার মতোই একটা অবস্থা। শুধু তাই না, ফিজকে অপমানের জবাব দিতে বাংলাদেশ বিশ্বকাপটাই বর্জন করেছে। সেই রেশে বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটাও গড়াচ্ছে না মাঠে। এক মুস্তাফিজকে ঘিরেই কত কি না চলছে ক্রিকেট বিশ্বে। ভাবা যায় এত কিছুর পরও ফিজ আছেন বেশ চিল মুডে। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছিল লেট ডু। আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। তো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি এবং আমরা অন্যরা হয়তো এখান থেকে শিখি। মাথা উঁচু করে বিশ্বকাপ বর্জন করা অদম্য টাইগাররা বৃহস্পতিবার থেকে নামছে 2.5 কোটি টাকা প্রাইজ মানির অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে। বিশ্বকাপের স্কোয়াডটাই টিম ধূমকেতু। পারভেজ ইমন, সাইফ হাসানদের প্রথম বিশ্বকাপ খেলা হাতছাড়া। রিশাদ বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের পরও বিশ্ব মঞ্চে খেলতে পারছেন না। অদম্য টি-20তে পারফর্ম করে কি দুঃখটা ঘুচাতে পারবে ক্রিকেটাররা? দিন শেষে ক্ষতি তো আসলে সবারই হবে। ক্ষতিতে যে এটা যদি আমি যদি বলি যে আমার কোনো ক্ষতি হয় না, তা কিন্তু না। আমি তো সেটাই বললাম যে আসলে আপনি এখন যদি সারাদিন অঙ্গ করতে থাকেন আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আপনি কীভাবে আগাবেন? তো আপনার একটা জায়গায় তো স্টপ দিতেই হবে। সো আপনি আসলে এখন ওইটা নিয়ে ভাবলেও তো আপনি কিছু করতে পারবেন। আপনি কিছু করতে পারবেন যে আমরা খেলতেছি না দেখে তাই হাত ফুটায় বসে থাকবো। আমরা দিন শেষে আমরা একটা ক্রিকেট নেশন, এটা কিন্তু আপনার মনে করতে হবে। আপনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের সাপোর্টার আছে, আমাদের প্লেয়ার আছে, আপনারা আছেন, আমাদের এখানে এই ক্রিকেটটা অনেক জনপ্রিয়। টাইগারদের বিশ্বকাপ ইস্যুর মাঝেই হঠাৎ সাকিবকে দেশে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। সাকিবের সবচেয়ে কাছের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শিষ্যের ফেরার খবর গুরু কিভাবে দেখছেন? যদি কেউ বলে যে সাকিব আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে বোকার রাজ্যে বাস করতেছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে, একটা বল আর একটা ব্যাটসম্যান আপনি দুই দিকেই পাবেন দিন শেষে, এবং সাকিবও কিরকম ফিট থাকে সেটাও একটা বড় ব্যাপার। বাট এটা যে কেউ চাবে, এটা আসলে এটা প্রশ্ন করার মতো আমার মনে কোনো বিষয় না। এটা আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা ভাই? এই সব কিছু তো বলা যাবে না ভাই। আপাতত অবশ্য সাকিব না, সবার চোখ থাকবে অদম্য টি-20তে। টাইগার ভক্তদের বিশ্বকাপের দুঃখ ভুলিয়ে দিতে লিটনদের শুধু মাঠেই নামাচ্ছে না বিসিবি, ব্যবস্থা রাখছে ফুর্তির। গ্যালারির দর্শকদের চিত্ত বিনোদনে প্রতি ম্যাচের আগে গান বাজনার আয়োজন থাকবে মাঠে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বছরের নভেম্বরের শুরুতে জাহানারা আলমের তোলা কিছু স্পর্শকাতর অভিযোগ ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি করে। অভিযোগগুলোর ভিত্তিতে বোর্ড 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মোট 4টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি। সত্যতা পাওয়া 2টি অভিযোগ তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড অসদাচরণ এবং হয়রানির আওতায় পড়ে। এরই মাঝে বিসিবি প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, আইসিসির রাজস্বে ব্যাপক লস। তাই শেষ চেষ্টা হিসেবে এবার পিসিবির সাথে আলোচনা করতে নিজেদের ভাইস চেয়ারম্যানকে মাঠে নামিয়েছে আইসিসি। সাথে নানাভাবে একের পর এক নিষেধাজ্ঞা আর সম্ভাব্য ক্ষতির তালিকাও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাঠানো হচ্ছে যেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। খোলামেলা আলোচনা আর সম্ভব নয়, এখন কথা হবে গুপ্তভাবে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, সেটাকে পুনর্বিবেচনার জন্য এখন ব্যাক চ্যানেলে আলোচনা শুরু করছে আইসিসি। যদি কোনোভাবে পাকিস্তানের মন গলানো যায়, আর এই কাজের জন্য আইসিসি দায়িত্ব দিয়েছে তাদের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে, যিনি একই সাথে আইসিসিতে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করছেন।
প্রশ্ন উঠতে পারে, সরকারিভাবে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও কেন আইসিসি এখনো তোড়জোড় চালাচ্ছে? উত্তর হলো, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফরমাল কোনো চিঠি এখনো পায়নি আইসিসি, তাই ইমরান খাজাকে শান্তি দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কথা হলো, পাকিস্তান চিঠি না পাঠালেও ম্যাচ বয়কটের সম্ভাব্য নানা শাস্তি সম্পর্কে এরই মধ্যে আইসিসি তাদের সতর্ক করে দিয়েছে, যার মধ্যে অন্যতম বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার জিও স্টারের তরফ থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়া। ভারতীয় গণমাধ্যম পিটিআই নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আইসিসি গোটা বছরের রাজস্ব থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে পারে, যার পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, আর সেখান থেকে সম্প্রচার প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে ক্ষতিপূরণ। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, পাকিস্তানের ম্যাচ বয়কটের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘন্টার মধ্যে কিছু মুভমেন্ট দেখা যেতে পারে, কেননা পিসিবি আগেই এমন এক চুক্তিতে সই করেছে যার ফলে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে না। মিডিয়াটির খবর, পিসিবি নিজেদের সই করা চুক্তি ভঙ্গ করেছে, যেখানে বলা আছে ভারত ও পাকিস্তান আইসিসির ইভেন্টে অংশ নিতে এবং নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে খেলতে বাধ্য। সেখানে কোনো ফোর্স মেজর ক্লসের উল্লেখ নেই। এখানেই শেষ নয়, গুঞ্জন উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান, কেননা পিসিবি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিভুক্ত স্পোর্টিং বডি, আর নিজেদের আওতায় থাকা কোনো সংস্থায় সরকারি হস্তক্ষেপের অনুমতি দেয় না আইওসি। সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জটিল আকার ধারণ করেছে পিসিবি, আইসিসি ও বিসিসিআই এর মধ্যকার ত্রিপক্ষীয় সম্পর্ক। পাক ভারত ম্যাচ না হওয়ায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের এই ক্ষতি টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসির জন্য এক বিরাট ধাক্কা।